নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়কের সঙ্গে দেখা করতে এলেন আরেক তৃণমূল বিধায়ক। আজ ইডির বিশেষ আদালতে তোলা হয় বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। তার সঙ্গে দেখা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অন্যায় নিশ্চয়ই করেছে, তাই মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছে, পালানো উচিত হয়নি, এমনটাই মত হুমায়ুন কবিরের। আমার কলিগ এমএলএ আমার ঠিক পাশের সিটে জীবনকৃষ্ণ সাহা দোস্ত এখনো প্রমাণিত হয়নি, কাজেই আমি আমার সহকারী কলিগ হিসাবে আগের দিনই আসার কথা ছিল 12 তারিখে, তো আমি বিশেষ কারণে জেলায় ছিলাম, আসতে পারিনি। একবার জাস্ট ওর সঙ্গে দেখা করতে এসেছি। আইনের পথে চলবে, সেখানে তো আমাদের কিছু করার নেই। যদি সে কোনো অপরাধ করে থাকে, এখনো তো সেটা প্রমাণিত নয়, তো সবার ক্ষেত্রে আইন যত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিষয়টা সে জাস্টিস পায়। যদি কোনো অপরাধ করে থাকে নিশ্চয়ই তার জন্য যা আইন আছে হবে। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আমার অনেক জুনিয়র, আমাকে দাদা বলে, ভাই বলে। আমি তাই দেখলাম যে একবার কলকাতায় এসছি বিধানসভার কাছে, একবার দেখা করি। সত্যের জয় হবে, এটাই বলবো। আপনার বিরুদ্ধে তো এত বুড়ি অভিযোগ, কোনো অভিযোগ প্রমাণ করতে হবে, সব মিথ্যা অভিযোগ। আমি তো একটা নগণ্য গ্রামীণ এমএলএ, আমি তো মুর্শিদাবাদ এক প্রান্তিক গ্রাম থেকে উঠে এসেছি, শিডিউল কাস্ট পরিবারে উঠে এসেছি। আমি এর থেকে আর কি বলবো? মোবাইল ফেলার কোনো গল্প নাই, মোবাইল সঙ্গে সঙ্গে ইডিকে অফিসারকে দিয়ে দিচ্ছি, কোনো কিচ্ছু নাই। নতুন মোবাইল তো 3 মাস আর 6 মাস আগে কেনা, না কোনো পালানো চেষ্টা। ওটা তো আমার বাড়ির মধ্যে, আমি পুকুরে দাঁড়িয়ে আছি। আমার সকাল 7:30টার সময় বাবা, কোনো ভাবি না বাবা আছে, বাবা আমার নিজের বাবার পর না, বাবা আপনার বিরুদ্ধে কেন বলছে? কখনোই বলতে পারে না। না সেটা বলতে হয়তো ভয়ে বলেছে। আপনার স্ত্রী আপনার সবার নামে সম্পত্তি রয়েছে, সেটা পরীক্ষা করুক, কোনো কিছু না। যা আছে, যেটা সিবিআই অ্যারেস্ট করেছিল সেই সময় দিয়ে আছে, এখনো আছে, কোনো নতুন করে কিছু না। না না, এরকম কোনো গল্প না, প্রমাণ করুক, আমি চ্যালেঞ্জ করছি। আপনি ব্যবসার সাথে জড়িত নন? না, ব্যবসার সঙ্গে জড়িত। ভোটার তালিকায় যারা কারচুপি করেছে তাদের বাঁচানোর কাজ করেছেন জ্ঞানেশ কুমার। রাজ্যে রাজ্যে বেনিয়ম হয়েছে, যার প্রমাণ রয়েছে। আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী দাবি করছেন, যা অভিযোগ তারা করছেন তার সমস্ত প্রমাণ তাদের কাছে রয়েছে। কর্ণাটকের আনন্দ কেন্দ্রে, যেখানে বেছে বেছে 6000-এর বেশি কংগ্রেস সমর্থকদের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। चीफ इलेक्शन कमीशन के बारे में मैंने बोला कि यह व्यक्ति वोट चोरों की रक्षा कर रहा है। जो भी मैं यहां बोल रहा हूं 100% प्रूफ के साथ, सबूत के साथ बोल रहा हूं। कर्नाटका सीआईडी ने केस चालू किया। फरवरी 23 में इन्वेस्टिगेशन शुरू होती है। मार्च 23 में कर्नाटका सीआईडी चिट्ठी लिखती है ईसीआई को कि हमें सारे डिटेल्स दे दीजिए। अगस्त में इनकंप्लीट डिटेल्स दी जाती है, जिससे कोई इन्वेस्टिगेशन आगे नहीं बढ़ेगा। 18 बार रिमाइंडर लेटर गए हैं। आपको अगर सीआईडी एक बार लेटर भेज दे और आप नहीं गए, आप जानते हो क्या होगा। यहां पे इलेक्शन कमीशन को 18 बार लेटर गए हैं, कुछ नहीं हुआ है। आखिरी लेटर सितंबर में गया है, कुछ ही दिन पहले।